শাকিব খানের যত ভক্ত আছে সব চলে আছে সেন্সর বোর্ডে। পরের দিন দেখলাম 12 জন, আর আমি একবার লাগলে তো 12,000 লোকের পিছনে 1 সেকেন্ডে আসছে। এই টাকলাই বলে কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের টাকলা ইকবালের নিয়ে, সরি আমাদের এমডি ইকবালকে নিয়ে। তো ঘটনা যা হয়েছে সেটা বলি। শাকিব খানের সিনেমা যখনই মুক্তি পায় তখনই কিন্তু তার অনেক ধরনের চুলকানি শুরু হয়ে যায়। ঠিক ধরিস। এবারেও কিন্তু তার ব্যতিক্রম না, এবারও কিন্তু তার চুলকানি শুরু হয়ে গেছে। উনি একটার পর একটা ক্যামেরার সামনে এসে ইন্টারভিউ দিতে তার জানি মনে হয় খুব ভালো লাগে। যখন কোনো ইন্টারভিউ দেওয়ার লাগে কোনো ক্যামেরা খুঁজে পায় না, তখন তার নিজের মোবাইলের ক্যামেরা ওপেন করে কিন্তু কতক্ষণ বক বক করে, যেমনটা আমি করি। বাহ, চমৎকার প্রতিভা। যাই হোক, এই ইকবাল সাহেব বলতেছে শাকিব খানের নাকি 12টা ফ্যানও নাই গা। শাকিব খান যদি ডাক দেয় তাহলে নাকি 12টা লোকও আসবে না, আর ইকবাল সাহেব যদি ডাক দেয় তাহলে নাকি 12,000 লোক চলে আসবো। ওইরকমটাই কিন্তু একটা ইন্টারভিউতে দেখলাম, মনে হয় সম্ভবত বাংলাদেশ প্রতিদিনের। তো যাই হোক, আমাদের ইকবাল সাহেবের কিন্তু আগের থেকে একটু চুলকানো বেশি, যে কিনা আবার শাকিব খানের এক সময়কার একবারে ক্লোজ বন্ধু আছে। আর আমার একটা জিনিস বোধগম্য হয় না, আমাদের শাকিব খানের যে বন্ধুগুলা থাকে এইগুলাই নাকি কয়েকদিন পরে শত্রু হয়ে পড়ে। যেমন আশাদ আদনানের কথা মনে আছে আপনাদের, প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক, উনি কিন্তু আমাদের শাকিব খানের বেশ ভালো একজন বন্ধু। যখন কিনা শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পায় তখন কিন্তু কোসাকুসি কিন্তু শুরু করে দিয়েছিল। আরে আমাদের ইকবাল সাহেব, ওনার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। উনি খুবই ভদ্র মানুষ, যে কিনা একটু চুলকাইতে বেশি পছন্দ করে। তবে ওনার যে চুলকানির অভ্যাস, এই চুলকানির অভ্যাসটা যে কখন যাইব এটা কিন্তু বলা যায় না। আপনার যদি ভাই এত যদি চুলকানি যদি শখ জাগে, ভাই আপনি সিনেমা বানান না কেন? আপনি তো এই যে কয়দিন আগে একটা ডেড বডি নাকি একটা সিনেমা বানাইছেন, কয়দিন পরে হল থেকে নামায়া দিছে, আর আপনি কোন যে আপনার সিনেমা নাকি সুপার হিট হয়, অন্য সিনেমা নাকি হয় না। একটা ছবি দেখছি ডেড বডি, বা উনি নিজেই ডেড বডি, সিনেমা বানাইছে ডেড বডি, তাই না? তো এইগুলা বললেন না, বুঝছেন? এইগুলা বললে উপর দিক থেকে থুথু দিলে এটি কিন্তু আপনি নিজের উপরেই কিন্তু পড়ে। আপনি তো ছাত্র আন্দোলনের সময় জানি মনে হয় হারাই গেছিলেন, এখন আবার কই থেকে ফিরাইলেন না? শাকিব খানের সিনেমা মুক্তি পাইছে দেখে আপনার আরেকবার ভাইরাল হওয়ার দরকার না, ওই সুযোগটা কামে লাগাইছেন। শাকিব খানের লগে তুলনা দেয় ভাই, কোথায় জুতা আর কোথায় রাজপ্রসাদ। এগুলা করেন না, এগুলা কাজ করেন না, এগুলা ভালো না ভাই। সময় থাকতে অনেক ভালো হয়ে যান গা, আর নয়তো পাবলিকের যদি একবার খেপা যায় তাহলে কিন্তু আপনারে বানাই দিব, বুঝেন নাই? তো এই ধরনের বিষয় নিয়ে আর কথাবার্তা বললেন না। শাকিব খানের মতো থাকতে দেন, আর আপনি আপনার মতো দেখেন। শুধু একজনের গীবত গাওয়া কিন্তু ভাই ঠিক না, বুঝছেন? তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সব ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।